প্রথম আলোর প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে শেখার আছে। প্রধানমন্ত্রীর সবশেষ ভারত সফর নিয়ে গতকাল যে সংবাদ সম্মেলন হয়েছে সেই আলোকে প্রতিবেদনটিতে বলা হয়, চীন ও ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, যে প্রস্তাব কল্যাণকর সেটাই গ্রহণ করা হবে। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, এনবিআর এর সেই কর্মকর্তা, সব ব্যাংক শেয়ার বাজারের 16টি বিও হিসাব জব্দ। প্রতিবেদনটিতে বলা হয়, মতিউর রহমান সহ তার পরিবারের 8 সদস্যের সব ধরনের আর্থিক হিসাবের তথ্য চেয়েছে গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে স্থান পেয়েছে। উৎপল শুভ্র এর লেখা সেই প্রতিবেদনটির শিরোনাম, আফগানিস্তান পারে, বাংলাদেশ পারে না। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ঘিরে সমকালের প্রধান শিরোনাম, তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান। প্রতিবেদনটির পাশাপাশি আরেকটি বিশেষ রিপোর্ট ছাপা হয়েছে, এর শিরোনাম, ভারতের প্রস্তাব এখনো দিল্লিতে, চীনেরটা ঢাকায়। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এতে বলা হয়, বেনজির সরকারি কর্মকর্তা হয়েও পরিচয় গোপন করে নেন সাধারণ পাসপোর্ট। এর পাশাপাশি আরেকটি খবর ছাপা হয়েছে, এর শিরোনাম, মতিউর পরিবারের ব্যাংক বিও হিসাব ফ্রিজ, অন্য সদস্যদের সতর্ক করলেন এনবিআর চেয়ারম্যান। যুগান্তরের প্রধান শিরোনাম, সরবরাহ লাইন না করেই ওয়াসার প্রকল্প চালু, ক্ষতি 710 কোটি টাকা, পদ্মা পানি শোধনাগার প্রকল্প। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রকল্পের দৈনিক উৎপাদন সক্ষমতা 45 কোটি লিটার, চালুর পর 56 মাসে দৈনিক উৎপাদনের গড় 20 কোটি লিটার। এতে আরও জানানো হয়, পদে পদে দুর্নীতি হয়েছে, রহস্যজনক কারণে থেমে গেছে দুদকের অনুসন্ধান। যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ বিক্রির কথা বলে পাকিস্তানের দালালরা। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, আমি জাতির পিতা শেখ মুজিবের মেয়ে, দেশও বেচি না, দেশের স্বার্থও বেচি না, জনগণের জন্য সবচেয়ে বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করবে সরকার। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে আরেকটি খবর ছাপা হয়েছে, শিরোনাম, খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে, ঢাকা সহ বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ করবে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে গ্যাস সংকট নিয়ে আরেকটি বিশেষ সংবাদ ছাপা হয়েছে, শিরোনাম, গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্প কারখানা। এতে বলা হয়, সামিটের একটি এলএনজি টার্মিনাল 1 মাস ধরে অচল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চুক্তি কারসাজির গচ্চা দিচ্ছে বিমান। খবরটিতে বলা হয়, কৌশলে অন্ধকারে রাখা হয় পরিচালনা পর্ষদকে, বাণিজ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষায় চিহ্নিত হয় জালিয়াতি। প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের খবরটি, শিরোনাম, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। পত্রিকাটির আরেকটি বিশেষ খবরের শিরোনাম, সরকারি চাকুরেরা সম্পদের হিসাব দিতে চান না, বিধিতেই আটকে আছে। প্রতিবেদনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, বিধিমালা অনুযায়ী প্রত্যেক কর্মচারীকে অবশ্যই সম্পদের হিসাব দিতে হবে, এটি ঠিকমতো প্রতিপালন হচ্ছে না, বিধিমালাটি সংশোধনও হচ্ছে। দৈনিক কালবেলায় আলোচিত আরেকটি খবর প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে, শিরোনাম, পরিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সাকলায়েন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, দেশ বিক্রির কথা বলে দালালরা, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয়েছে, শিরোনাম, অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে। এতে বলা হয়, পাচারকারীরা নতুন করে বেছে নিয়েছে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আর গোপনীয়তা রক্ষা না হওয়ায় ছাড়ছে তারা সুইস ব্যাংক। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, উইল ইমপ্লিমেন্ট তিস্তা প্রজেক্ট উইথ হেল্প ফ্রম ইন্ডিয়া, সেজ পিএম, সিজ নাথিং রং ইন মেনটেইনিং টাইজ উইথ বোথ ইন্ডিয়া চায়না। এতে বলা হয়, ভারতের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে। ডেইলি স্টারের দ্বিতীয় প্রধান শিরোনাম, দ্য মিনিকেট মকারি, রাইস মিলার্স ডিফাই ব্যান, কন্টিনিউ ওভার পলিশিং ইন অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট পলিসি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর ব্যবসায়ী মিনিকেট নামে যে চাল বাজারজাত করছে, একথাই এ প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।